ভারতবর্ষে মধ্যপ্রদেশে ঘটেছিল এই লীলা। শিপ্রা নদীর কূলে কাছে অবন্তীনগর বলে একটি গ্রাম। এখন যে গ্রাম পরিষ্কার হয়ে আছে, তৎকালীন দিনে এত পরিষ্কার ছিল না, বন জঙ্গল ছিল। আর বন জঙ্গলের মাঝখানে একটা রাজপ্রাসাদ ছিল, আর সেই রাজপ্রাসাদে ছিলেন রাজা চন্দ্রকেতু। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, কিন্তু রাজা চন্দ্রকেতু ভগবানকে ভীষণ ভালোবাসত। আর গোবিন্দের কাছে গিয়ে বলতো, গোপীনাথ, বিশ্বে তুমি এতজন মানুষকে এত কিছু দিয়েছো, আমাকে কিছু একটা তুমি দাও না গো। কেন জানো, আমার তো কিছু নেই। অবাক হয়ে গেলেন বিশ্বের কর্তা ভগবান। দেখো না, আমি বড় অসহায়, তুমি তো আমাকে সব দিয়েছো, তবে কেন এই জায়গাটাতে আমাকে তুমি, এই জায়গায় কেন তুমি আমাকে কাঙ্গাল করে রেখেছো? ওরে আমার নিঠুর বন্ধুরে, 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 ওরে আমার নিঠুর বন্ধু, ওরে আমার নিঠুর বন্ধুরে, ওরে আমার নিঠুর বন্ধুরে। ও বন্ধু, আর কত কাল কাঁদাবি রে, ওরে আমার নিঠুর বন্ধুরে, ওরে আমার নিঠুর বন্ধুরে। প্রীতি অনল প্রীতি জনম, প্রীতি মনম রে, আরে প্রীতি অনল প্রীতি জ্বলাল, প্রীতি মনম রে। ও বন্ধু, কেমনে রইলি ভুলিয়া রে, ওরে আমার নিঠুর বন্ধুরে, ওরে আমার নিঠুর বন্ধুরে। দশর লাগিয়া বাসর গড়িল, অনলে পুড়িল রে, আমি দশর লাগিয়া বাসর গড়িল, অনলে পুড়িল রে। বন্ধু, আর কত কাল কাঁদাবি রে, ওরে আমার নিঠুর বন্ধুরে, ওরে আমার নিঠুর বন্ধুরে। ও বন্ধু, তুমি রইলে কোথায় রে, ওরে আমার নিঠুর বন্ধুরে, ওরে আমার নিঠুর বন্ধুরে। ওগো স্বামী, একটা কথা বলবো, আমরা এই বিষয়ে আছি বলে হয়তো আমাদেরকে গোবিন্দ কোনো কিছু দিচ্ছে না। চলো না, এসব ছেড়ে দিয়ে একবার পালিয়ে যায়। না গো রানী, আমি চলে গেলে, তুমি চলে গেলে এই যে প্রজাগণিত আমার সন্তান, এরা কত কষ্ট পাবে, ব্যথা পাবে।
চলো আমরা গোবিন্দের একটু চরণ ধরে কাঁদি, চলো তো দেখি। বাড়িতে ছিল রাধা মাধবের যুগল মূর্তি, আর সেই যুগল মূর্তির কাছে এসে কাঁদছে গো। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। গোপীনাথ, এই জগতের পিতা কৃষ্ণ, না চাইতে তুমি আমায় অনেক কিছু দিয়েছো, কিন্তু দেওয়ার মালিক যদি একজন না থাকে তাহলে এগুলো পরিচর্যা করবে কে? স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত, স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত, আপনার বলে নিয়োগ দিও না দিও না সরায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। কেঁদে উঠলেন রানী। স্বামী, এমন করে ডাকলে কি তাকে পাওয়া যায়? কেন যায় না? যদি ভক্তির আসনে বসে তাকে ভক্তি করে ডাকা যায়, নিশ্চয়ই আসবে গো, নিশ্চয়ই আসবে। রাই, ও রাই, বলো প্রভু। ওই দেখো না কেমন করে কাঁদছে, কেমন করে ডাকছে গো। খুঁজবে আমায় সেদিন। গোপীনাথ, আজকে তুমি আমাকে সন্তান সন্ততি দিচ্ছ না, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন তোমাকে ভাবতে হবে এই বিষয় আশয় কি রক্ষা করবে। গোবিন্দের কাছে কাঁদছে রাজা চন্দ্রকেতু। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। ভালোবাসা দিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব, আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। দেখতে দেখতে সেই চন্দ্রকেতু রাজার ঘরে গোবিন্দ কৃপা বাড়ি বরিশন করলেন। রাধে, আমার কাছে মাত্র দুটি মেয়ে আছে, এই দুটি মেয়েকে কি আমি দেব? যদি বলে আবার পুত্র দাও, না গো স্বামী, দেখো দেখো, তিনি তো বলছে পুত্র কিংবা কন্যা তুমি যাই দেবে তাতেই আমি খুশি হয়ে থাকবো। বেশ, শুভক্ষণে ঋতুবতী হলো, আর ঋতু যোগে রতিক্রিয়া দান করলো পিতা, আর সেই রতিতে আসছে কন্যা। আর যেই গর্ভবতী হয়েছে, আর গর্ভবতী যেই হয়ে গেছে, অমনি আনন্দ বেড়ে উঠলো, উলুধ্বনি শঙ্খধ্বনি। রানীমা গর্ভবতী হয়েছে, রানীমা গর্ভবতী হয়েছে, তোরা সকলে আয়।
তোরা দেখবি আয়, তোরা দেখবি আয় কেমন করে আজকে কেমন করে আমার স্ত্রী গর্ভবতী হয়েছে রানীমা। ঠিক যেমন করে সচিমা গর্ভবতী হয়েছিল, সারা নবদ্বীপের মা উলুধ্বনি শঙ্করধ্বনি মঙ্গলধ্বনি করেছিল, আর কেঁদে কেঁদে বলেছিল তোরাই আয় তোরাই আয় রে ওরে সখী দেখে যা, তোরাই আয় তোরাই আয় আরে তোরাই আয় দেখে যা, তোরাই আয় তোরাই আয় তোরাই আয় দেখে যা, তোরাই আয় 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 সবে আয়, তোরাই আয় তোরাই আয় তোরাই আয় দেখে কত যত্ন করিয়া ভালোবেসেছি, ফলিনীতে যতন করিয়া ভালোবেসেছি, গোবিন্দের কৃপায় তার পেয়েছি, কত যত্ন ভালোবেসেছি তোমারে, আইরে 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 কোলে, তোরা আয় দেখে যা আয় দেখে যা, আইরে 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 কোলে, আইরে যায় আইরে সবে ওরে কত যাত্রী মিলে ব্রজেন্দ্র নন্দনে, আইরে তোরা দেখে জানে কত যতন করে তারে সেবা করেছি, তোরা আয় দেখে যা আইরে সবে আমার মানব জনম ধন্য বলো জয় রাধে শ্রী রাধে বলে, আরে আমার জন্য ধন্য আমার সীতা বিজালা দূরে গেল, আইরে যাবে দেখে যাবে বদন ভরে সবাই নাম কে বলো হরি আইরে যাবে দেখে যাবে জয় রাধে শ্রী রাধে রাধে, আই দেখে যায় আইরে সবে কৃষ্ণ তোমারে গোলামি বলে, আই দেখে যায় আইরে সব আরে জয় রাধে আই দেখে যায় আইরে আরে জয় রাধে শ্রী রাধে বলে, আই দেখে যায় আইরে সবে আই দেখে যা আইরে সবে। রানী তোমার প্রতিব্রতার ভাগ্য ভালো, তুমি মা হতে চলেছ, আমার কর্তব্য তোমাকে একটু ভগবত কথা শোনানো। আসো, তুলসী দেবী বৃন্দা দেবীকে রেখে রাজা রানীকে ভগবত কথা শোনাচ্ছে। নমো ভগবত বাসুদেবায় নমো, নমো ভগবত বাসুদেবায় নমো, নমো ভগবত বাসুদেবায় নমো। পাণ্ডব দুঃখ নাশায় অর্জুন অর্ধ জীবন, শালু শিশু বিনাশায় বাসুদেব নমস্তুতে। ভক্ত বৎসল নরহরি পাণ্ডব কুল রক্ষা করি, দয়াল সাগর ভাবগ্রাহী অর্জুন ঠাকুর কলা নাহি। শালু যে শিশু পালয়াদি
চক্রতাঙ্কু শিরে ছেদি মক্কতে কালে ভগবান সে পুনি গেল নিজ স্থান প্রথম স্কন্দ ভাগবতে 19 অধ্যায়ে সমাপ্তে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্র চিদানন্দা ভগনি ভমন্তি নাশিনী বেদতাই প্রণন্দা তথার্থ জ্ঞান মন্দিরে ইতিকালি জীবনের সঙ্গে মান সঙ্গে পরম ফল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাহ, দেখতে দেখতে কতদিন কাটছে, প্রতিদিন কৃষ্ণ কথা হরি কথা শোনানো হয়, এনকালে একদিন সাধ দেওয়া হচ্ছে। স্বামী গো, আমার মনে বড় সাধে জেগেছে, আমার মনে বড় সাধে জেগেছে, আমার মনে বড় সাধে জেগেছে, মনে বড় সাধ জেগেছে। রানী, তোমার মনে কি সাধ জেগেছে তুমি আমাকে বলো খুলে। আহা, কি গো, আপনাদের ঘরে সাধ ভক্ষণ দেওয়া হয় তো নাকি? সাধ দেওয়া হয় তো? কি দিয়ে দেওয়া হয়? মিষ্টি ফল, তারপরে এটা তো সকাল বেলাটা হলো, দুপুর বেলাটা মাছ মাংস এটা দেওয়া তো হয়। তাহলে কি করে ছেলে ভালো হবে বলুন তো? সাদটা যদি সাদ না হয়, বেসাদ হয়, তাহলে ছেলে মেয়ে ভালো হবে কি করে? গরমটা তাই ভালো রাখতে হয়। গাছ লাগানোর আগে মাটিটাকে সুন্দর করে পরিষ্কার করতে হয়, মাটিটাতে কোনো ভালো করে সার ঔষধ দিতে হয়, যাতে মাটিটা শোধন থাকলে কি হবে, গাছটা ভালো থাকবে। আর যদি গাছ ভালো থাকে তাহলে ফল আপনার নিঃসন্দেহে ভালো হবে। আর যদি আপনি না জেনে না শুনে ঔষধ না দিয়ে শুধু গাছই লাগিয়ে যান, 100টা গাছ লাগাবেন, একটা গাছ যদিও বাঁচবে, সময় গেলে সাধন হবে। আরে মান রে জামা, সময় গেলে সাধন হবে না। ওরে মান রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে তিনি থাকি দিনের সাধন কেন করিলি না, মনে রে কেন করিলি না। সময় গেলে সাধন হবে না, মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় চলে গেলে কিন্তু সাধন। খ্যাতি করে এবারে স্যার বলছে কি সুন্দর কথাগুলো দেখুন। অসময়ে কিসি করে মিছামিছি ওজন খেতে মরে। অসময়ে কিসি করে মিছে মিছে খেতে মরে। তাই গাছ লাগাবেন, চারা গাছ লাগান, বুড়ো গাছ নিয়ে এসে লাগালে ও গাছ মানুষ হবে। ছোট ছোট চারা গাছ মানে ও মা বাচ্চা গাছ, ছোট গাছ। নার্সারি থেকে ভালো চারা আনলে নার্সারিকে দোষ দেন, তবে নার্সারি থেকে শোধন চারা আনলাম, তবে কেন গাছ ভালো হলো না? না, তোমার মাটিটা তো খারাপ। কি ভগবান প্রত্যেককে সোনার বিস্কিট দিয়েছে, আপনারা এত লোভী, মানে আপনারা শুধু বলা ভুল হবে, আপনাদের মধ্যে আমিও, মানে আমরা এত লোভী, সোনার
সোনার বিস্কিটে তামা মিশিয়ে দিয়েছি বাড়াবো বলে, তাহলে ও কি আর হলমার্ক থাকবে? বেশি যদি খাদ দিয়ে দিই সেটা কি হবে? চালু সোনা হবে, কেডিএমও হবে। তাই আমরা সকলে চালু সোনা হয়ে গেছি। ও পাকার বাড়ি করেছে, আমি করব। ও 10 বিঘা করেছে, আমিও করব। হ্যাঁ, এই যে আমাদের লোভ লালসা। ও প্রতিদিন 2 পালি করে গাইছে, আমি 3 পালি করে গাই। মানে একদিনে 1 বছরে এমন কিছু কামিয়ে নেব যা আর না বছর হলেও আমার কোনো দুঃখ নাই। কি এরকম কিন্তু চলছে দুনিয়াটা। তাহলে সোনার বিস্কিট যদি খাদে ভর্তি হয়, কেডিএমে কি হলমার্কে বিক্রি হবে? আর তিনি হচ্ছে হলমার্কের মালিক। তার কাছে যখন আপনি ভেজাল সোনাটা নিয়ে যাবেন, সে বলবে একটু বসো। ব্রহ্মাকে বলবে, ব্রহ্মা তুমি আগে একটু গ্রহণ করো। ব্রহ্মা মানে আগুন, আগুনে যখন দিয়ে দেবে, গুণ, গুণ মানে বাদ দেওয়া, বিয়োগ মানে বাদ দেওয়া। কি গুণ মানে তুমি যদি ওই আগুনের সঙ্গে টিকতে পারো তাহলে তুমি ভালো থাকবে, নাহলে বাদ। আর এটা জানবেন, সোনা সোনা থাকবে, তামা সোনার সঙ্গে যতক্ষণ আগুন পাবে না, মাল আলাদা হয়ে যাবে। তখনই কি করবে? এই যোগের মাস্টার তিনি দাঁড়িতে ফেলে দেবে, বলে তোকে তো দিয়েছিলাম এতটুকু কেন? এটা জানেন, যতই তামার সঙ্গে সোনা মেশাতে যাবেন, সোনা কিন্তু ওজনে কমে যাবে। যত পোড়াবেন, অ্যাসিডে ডুবাবেন, সোনা কিন্তু ওজনে কমবে, বাড়বে না। তাই 16 আনা পূর্ণ আপনি 4 আনা নিয়ে এসে ফেলেছেন। ভগবান কি বলবে? 4 আনায় তোমাকে পার করাবে না আমাকে পার করাবে? অসময়ে কৃষি করে বুড়ো কালে দীক্ষা নিয়ে নাম জপলে কি আর ভগবানকে পাওয়া যাবে? হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল। শুধু কেবলমাত্র জমকে আড়ানোর জন্য। হ্যাঁ, অসময়ে কৃষি করে ওরে মিছামিছি ও খেটে মরে। আরে সময়ে কৃষি করে মিছে মিছি খাটিস মনে। গাছ যদি হয় বিজে, গাছ যদি যদি হয় রে বীজের জন্যে, তাতে আরে ফলটি ধনের না, আরে ফলটি ধনের না। সময় গেলে সাধন হবে না, ওরে মরে যে আমার। সময় গেলে সাধন হবে না। গাছটা যদিও হলো আর ফল কিন্তু হয়নি, তা যখন দেখবেন অনেকদিন গাছে ফল হবে না, রেগে কি করবেন? গাছটাকে অর্ধেক থেকে না গোড়া থেকে? এ গাছ আর রাইখা লাভ কি? কেটে ফেলে দাও। দোষটা কার হলো? গাছের হলো। ওকেই কেটে দিতে হচ্ছে তো, ওকেই ফেলে দিতে হচ্ছে। কিন্তু না, এটাই জানতে হবে, ওই সময় চারা গাছটাকে ভালো করতে হবে সাদে সাদে। ওই স্বাদটা যদি ভালো করে দিয়ে দেন না, গাছের গোড়াটায় মাটি পড়ে গেল, গাছ তখন মনে করবে যে আমার চতুর্দিকে গাড় আছে, আমি এদিকে হেললে কিন্তু মাটি, ওদিকে হেললেও মাটি, আমার যাওয়ার কোনো উপায় নাই। এবারে গাছ যদিও দাঁড়িয়ে থাকে, তাহলে গরু ছাগল খেয়ে যাবে। তাহলে গরু ছাগল খেতে গেলে কি করতে হবে? গাছটাকে বাঁচাতে হলে বেড়া দিতে হবে। তাহলে বেড়াটা কি না? বেড়াটা হচ্ছে হরিনাম। গর্ভবতী মাকে সদা সময় কৃষ্ণ নাম করা উচিত, কিন্তু এখন তো টিভির কাছে সিরিয়াল দেখছে, তাহলে কি করে হবে? গাছ ভালো হবে না, গাছে ফল ভালো হবে? দোষ কিন্তু বাবার নয়, দোষ কিন্তু মায়ের। আমি প্রথমে কান ধরে নিচ্ছি, বলো কেন? আমি কিন্তু আপনার কোলে বড় হয়েছি, আপনার কোলে মানুষ হয়েছি।
মানুষ গড়ার কারিগর হচ্ছে জননী, আর পুতুল গড়ার কারিগর হচ্ছে মিস্ত্রি, আর ঠাকুর কেনার মালিক হচ্ছেন বাবা। কেনা মানে মা মানুষ করলো, যত্ন করলো, নামটা হলো বাবা। নাকি ভুল বললাম? আপনার টাকা দিলেন, মা রান্না বান্না করে আমাকে মানুষ করলো, আপনি তো মানুষ করছেন না। কি মানুষ কে করছে? মা করছে, কিন্তু নামটা কে পেল? বাবা। কার ছেলে? না অমুক জনের ছেলে। নাকি আমার মা জন্ম দিয়ে বড় করে খেটে খুটে মানুষ করে দিল, অথচ আজকে সারা 24 পরগনার বুকে, শুধু 24 পরগনা না, মালদহ, মুর্শিদাবাদ, কুচবিহার, হুগলি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বুকে এখন সকলে নিমাই বাবুর কৃপায় আজকে আমি এই জায়গায় এসেছি। কি তাহলে মানুষ করলো মা, লাভ হলো ইনার। তবে ইনারও প্রচেষ্টা ছিল, তা না হলে এই জায়গাটাতে আনতে বড় কষ্ট হয়েছিল গো। তাই পিতা মাতার তুলনা কখনো হয় না। পঞ্চপিতা সপ্তমাতা, জন্মদাত্রী পিতাকে শুধু পিতা বলা হয়, এটা ভুল কথা। যিনি পালন করে তিনিও পিতা, যিনি শিক্ষা দেয় তিনিও পিতা। তাই বিশ্ব চরাচরে আমাদের সাধন ভজনের পথটা ওই জায়গায় সাধ। তাহলে কি সাধ দেবেন? যা কিছু আনবেন গোবিন্দকে নিবেদন করে ওই গর্ভবতী মাকে খাওয়াবেন, আর কৃষ্ণ কথা শুনবেন। কোন তত্ত্বটা বলবো আপনি একটু আমাকে শিখিয়ে দেন। আস্তে আস্তে দেখুন, আপনাদের দেশে একটা তত্ত্ব হয়, ইউটিউব বন্ধ রাখো, ইউটিউবটা বন্ধ রাখো। কিন্তু এখন কি হলো, যদি হয় গাছ বীজের জোরে, ফল কিন্তু ধরে না। অর্থাৎ কৃষ্ণ ভক্তি মা না হলে, কৃষ্ণ ভক্তি পিতা না হলে কখনো কৃষ্ণ ভক্ত সন্তান আসে না। এই জায়গায় বাবা শোনে একটা প্রশ্ন করে দেবেন, বলে তাহলে কয়াধুর পুত্র কেন প্রহ্লাদ হলো? দেখুন আপনার কাছে চলে গেলাম, এইটাই তত্ত্ব। দেখুন হিরণ্যকশিপু অসুর ছিল, তাহলে তার পুত্র কেন প্রহ্লাদ হলো? এই দেখো, হিরণ্যকশিপু তো ব্রহ্মবস্তু দিয়ে চলে গেছে, আর ও বেটা কয়াধু কাছে এখন পৌঁছে গেছে দেবর্ষি নারদ। আর নারদ পৌঁছে গিয়ে বলছে, আর কতদিন, একটু কৃষ্ণ নাম করো না, তোমার গর্ভে সন্তান প্রস্ফুটিত হবে। আর যেই বলে দিয়েছে, অমনি মা কয়াধু নারদের কথা মতো কৃষ্ণ সাধন ভজন করেছিল বলে একটা অসুরের ঘরে ছেলের জন্য একটা নতুন মূর্তি, নতুন রূপ ধারণ করেছিলেন। কে সে? নরসিংহ অবতার। বাবা, আমাদের কর্তব্য এমনি একটি সন্তান পৃথিবীতে আহ্বান করা। কি গো, স্ত্রীকে প্রণাম করেন বাবা? মানে আপনাকে লক্ষ্য করে সবাইকে বলছি, কিন্তু আপনি আর মাইন্ড নেবেন না, উঠে আসুন। আমরা কেমন জানেন? আমরা হচ্ছে বরফ। আচ্ছা, বরফকে দেখতে কেমন? ছোট ছোট সাদা। বরফ দেখতে সাদা তো? আমি আইসক্রিমের কথা বলছি না, বরফ সাদা। আচ্ছা, ফটকিরি কেমন দেখতে? সাদা। মিচুরি কেমন দেখতে? লবণের চালা কেমন দেখতে? সাদা। বৈষ্ণব তেমনি। আপনি রোদের মধ্যে যদি মিচুরি চালা রাখেন, ফটকিরি রাখেন, লবণ রাখেন, আর বরফটা রাখেন, কোনটা আগে গলবে? বৈষ্ণবটা তেমনি হয়, তারা গলে যাবে, তারা কাউকে আঘাত দিবে না। আমার জল তাকে দিয়ে
তার তৃষ্ণাকে দূরীভূত করে দিয়ে যাবে। তবে দেখো, কয়াধুর কৃপা ছিল বলে আজকে অস্পস্ফুটিত একটা মাংস পিণ্ড একটা প্রস্ফুটিত হয়ে গেল। সেই কয়াধু এমন করে সাধন ভজন করলো, যার গর্ভের সন্তান কৃষ্ণ প্রেমময়ে উঠল গো। আর সেই কৃষ্ণ প্রেমময় সন্তান পথে পথে ঘুরে বেড়ায়, কাঁদে, গোবিন্দকে ডাকে, গোবিন্দ চিন্তা করে। আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি, আমি কাঁদি সাহারা। রাজার ঘরে শুভক্ষণে শুভ লগ্নে দুটি কন্যা জন্ম হলো, একটা নয় দুটি। আহ, রাজার মনে কতই আনন্দ হয়ে গেল। রানীমার ভালোবাসা, রাজার স্নেহের কৃষ্ণের নামের গুণে দুটি কন্যা জন্ম নিল। আর দুটি কন্যা জন্ম নিল, আর দুটি কন্যাকে জন্ম দিয়ে চিরদিনের মতো রানী হারিয়ে গেল। চিরদিনের মতো হারিয়ে গেল। আইরে তোরা দেখে জানি চিরদিনের মতো হারিয়ে গেল। রানী, তুমি একই করলে গো, একই করলে। তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে তুমি যাবে না। ভাই, তোমার ভালোবাসা আজকে একটা নয়, তুমি দুটি কন্যাকে ফেলে চলে যেতে পারলে। বাহ, আমিও জানি এই দুটো কন্যা বাঁচবে না, কারণ আমি কি খেয়ে ওদেরকে বড় করব। চলো। রাজা কাঁদতে কাঁদতে ভেঙে বলল, সকল প্রজাগণ এসে বলছে, মহারাজ, ওর তো মা চলে গেছে, যদি তুমিও ভেঙে পড়ো তাহলে হবে কি করে? রাখে গরি, মারে কি? মারে যদি গরি, রাখে কি? তুমি চিন্তা করো না, তুমি চিন্তার কে? তুমি তার প্রতি চিন্তা করো, যদি সে রাখে তো তবে থাক। বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে নিয়ে গেছে শ্মশানে। আহ, দুই কোলে দুটি কন্যা গো। জমিদার রাজা কাঁদছে, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবে যদি যা, যারে যাবে যদি উড়ে যা। একই তুমি করলে গো, একই তুমি করলে।
আমাকে দিয়ে যাবে। আমি জীবনে ভাবতে পারিনি গো এই ভালোবাসা। পাগল হয়ে গেছে রাজা। পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। যারে জানিল গগনে যায়, যারে জানিল আকাশে যায়। সোনার পাখি, সোনার পাখি লোহার কাছাই ধরে কি রাখা যায়। যারে যারে যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। দাউ দাউ করে জ্বলছে চিতার আগুনটা, চিতাতেই সব শেষ। এত অহংকার, এত মান, এত গর্ব, চিতাতেই সব শেষ। কি চিতায় আর কিছু থাকবে? অভিমান থাকবে? মান থাকবে? হ্যাঁ, অনেকদিন আগেই তিনি চলে গেছেন, শিল্পীটা বলে গেছেন আর চিতাতেই সব শেষ। হ্যাঁ, শিল্পীটি কে গো? আগে কিশোর কুমার। কি সুন্দর করে গেছে বলো দেখি। আজকে চিতাতেই সব শেষ। কানতে কানতে ফিরে এলেন কে? সেই রাজা দুটি কন্যাকে নিয়ে। বড় কন্যার নাম রাখলো চন্দ্রাবতী, ছোট কন্যার নাম রাখলো নয়নতারা।